নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের তৃতীয় পর্ব। বাড়ির ভেতর প্রবেশ করিয়া তিনি ডাকিলেন, কই সখী মদলেখা কই? শ্যালক ইন্দ্রচন্দ্রের পত্নী হেমাঙ্গিনীকে তিনি বলিতেন সখী মদলেখা। তাহাদের কথোপকথন হইত মহাকবি বাণভট্টের কাদম্বরীর রচনায়। স্বয়ং রামেশ্বর তাহাদিগকে কাদম্বরী বলিয়া শোনাইতেন। হেমাঙ্গিনী আদর করিয়া রাধারানীর নামকরণ করিয়াছিলেন কাদম্বরী। রামেশ্বর উত্তর দিয়াছিলেন, তাহলে রায়গিন্নিকে যে নর্ম সহচরী মদলেখা হতে হয়। হেমাঙ্গিনী বলিয়াছিলেন, তাহলে আপনি আমাদের চন্দ্রাপীড় হলেন তো? কাদম্বরীর সম্বন্ধ নির্ণয় সূত্র অনুসারে অবশ্যই হতে হয়, না হয়ে উপায় কি? আর আমার জন্মকুণ্ডলিতেও নাকি লগ্নে আছেন চন্দ্রদেবতা, সুতরাং মিলেও যাচ্ছে নাকি খানিকটা বিস্ময় প্রকাশ করিয়া হেমাঙ্গিনীকে বলিয়াছিলেন, খানিকটা বিনয় প্রকাশ করছেন যে, রূপে গুণে 16 আনা মিল যে। রূপের কথা দর্পণেই দেখতে পাবেন, আর গুণেও কম যান না। দিবসে সমস্ত দিনটি নিদ্রা উদয় হয় সন্ধ্যার সময়, আর চন্দ্রদেবতার তো 27টি প্রেয়সী। আপনার কথা আপনি জানেন, তবে হার মানবেন না, এটা হলপ করেই বলতে পারি। সেদিন অর্থাৎ এই নামকরণের দিন রাধারানীর অভিমান রামেশ্বর সন্ধ্যাতেই ভাঙাইয়াছিলেন। কাজে রাধারানী এ কথায় উগ্র না হইয়া শ্লেষ ভরে বলিয়াছিলেন, আমাদের দেশে কুলিনদের ছেলেরা সবাই চন্দ্রলগ্ন পুরুষ। কারো 100 বিয়ে, কারো 160, কপালে আগুন কুলিনদের। জোড়হাত করিয়া রামেশ্বর বলিয়াছিলেন, দেবী, সে অপরাধে তো অপরাধী নয় এ দাস। আর আজ থেকে এই নব চন্দ্রাপীড় জন্মে চন্দ্রাপীড় দাসখত লিখে দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে যে রাধারানী কাদম্বরী ছাড়া সে আর কাউকে জানবে না। রাধারানী তর্জনী তুলিয়া শাসন করিয়া বলিয়াছিল, দেখো মনে থাকবে তো? আজ রামেশ্বরের আহ্বান শুনিয়া হেমাঙ্গিনী তাহাকে সম্ভাষণ করিয়া বলিলেন, আসুন দেবতা, আসুন। চাপা গলায় সশঙ্ক ভঙ্গিতে রামেশ্বর বলিলেন, আপনার দেবী কাদম্বরী কই? আসন পাতিয়া দিয়া হেমাঙ্গিনী বলিলেন, বসুন। তারপর গভীরভাবে বলিলেন, না চক্রবর্তী মশাই, এবার আপনার নিজেকে শোধরানো উচিত হয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রামেশ্বর বলিলেন, চেষ্টা আমি কি করি না রায়গিন্নি, কিন্তু পারি না। পারি না বললে চলবে কেন? আপনার ব্যবহারে বিতৃষ্ণায় রাধুর চিত্তেই যদি বিকার উপস্থিত হয়, তখন কি করবেন বলুন তো? রামেশ্বর এক দৃষ্টে শ্যালক পত্নীর মুখের দিকে চাহিয়া রহিলেন। হেমাঙ্গিনী বলিলেন, কেমন মনে হচ্ছে? তার চেয়ে সাবধান হন এখন থেকে। রাধুর মন আজ যা দেখলাম, তাতে আত্মহত্যা করা কিছুই আশ্চর্য নয়। সময় থাকতে সাবধান হন। রামেশ্বর নিজে উশৃঙ্খল চরিত্র। তিনি হেমাঙ্গিনীর বিকার শব্দের নতুন বিশ্লেষণ গ্রহণ করিতে পারিলেন না। বিকার শব্দের যে অর্থ তিনি গ্রহণ করিলেন, শাস্ত্র সেই অর্থই অনুমোদন করে, এবং বর্তমান ক্ষেত্রে সেই বিকার হওয়ায় সম্পূর্ণ স্বাভাবিক, শাস্ত্রসম্মত। কিন্তু তিনি রাগ করিতে পারিলেন না। শাস্ত্রে তিনি সুপণ্ডিত। মনে মনে তিনি অপরাধ স্বীকার করিয়া বলিলেন, রায়গিন্নি, হয় নিজেকে সংশোধন করব, নয় ব্রাহ্মণের উপবিদ পরিত্যাগ করব। হেমাঙ্গিনী আশ্বস্ত হইয়া এবার হাসি মুখে বলিলেন, তবে চলুন চন্দ্রাপীড়। দেবী কাদম্বরী মান ও বিরহ তাপিতা হয়ে হিমগৃহে অবস্থান করছেন। আসুন, অধিনী মদলেখা এখনই আপনাকে সেখানে নিয়ে যাবে। দোতলায় লম্বা দরতালানে প্রবেশদ্বারের সম্মুখে মায়ের ঘরে রাধারানী শুইয়াছিল। মায়ের মৃত্যুর পর ঘরখানি বন্ধই থাকে। রাধারানী আসিলে সেই ব্যবহার করে। দরতালানে প্রবেশ করিয়াই রামেশ্বর থমকিয়া দাঁড়াইলেন। রাধারানী শয্যার পার্শ্বে বসিয়া একটি তরুণ কান্তি যুবক কি একখানা বই পড়িয়া রাধারানীকে শুনাইতেছে। ওটি কে রায়গিন্নি? রামেশ্বরের সচকিত ভাব দেখিয়া হেমাঙ্গিনী কৌতুক প্রবণা হইয়া উঠিলেন। বলিলেন, দেব উপেক্ষিতা কাদম্বরী দেবীর মনোরঞ্জনের জন্য সম্প্রতি এই তরুণকান্তি কেউর কক্ষে আমরা নিযুক্ত করেছি। ছেলেটি রাধারানীর নিস্তত ভাই।
পিতৃমাতৃহীন হইয়া সে মামার বাড়িতে আশ্রয় লইতে আসিয়াছে আজই। ইহার পর সমস্ত ঘটনা রহস্যের আবরণে আবৃত, সেই জন্যই সংক্ষিপ্ত। জানেন একমাত্র রামেশ্বর আর রাধারানী। তবে ইহার পরদিন হইতে সেতুতে ফাটল ধরিল। রাধারানীর পিত্রালয়ে আসা বন্ধ হইয়া গেল। রামেশ্বর নিজে হইয়া উঠিলেন কঠোর নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ, অন্য দিক দিয়া একাগ্রচিত্রে বিষয় অনুরাগী। বাল্যকালে রামেশ্বরের যে পিঙ্গল চোখ দেখিয়া রাধারানী ভয় পাইয়াছিল, সে চোখ কৌতুক সরসতা হারাইয়া এমন তীব্র হইয়া উঠিল যে রাধারানী ভয় না করিয়া পারিল না। ওদিকে রাধারানী রায়বংশের সহিত আবার খুঁটিনাটি আরম্ভ হইয়া গেল। পরস্পরের যাওয়া আসা সংক্ষিপ্ত হইয়া অবশিষ্ট রহিল কেবল লৌকিকতাটুকু। ইহার বছরখানেক পরে রাধারানী একটি পুত্র সন্তান প্রসব করিল, কিন্তু মাসখানেক পর অকস্মাৎ সন্তানটি মারা গেল। কয়েকদিন পরই একদিন রাত্রে রাধারানীও হইল নিরুদ্দিষ্ট। প্রথমে সকলে ভাবিয়াছিল রাধারানী বোধহয় আত্মহত্যা করিয়াছে। ইন্দ্র রায় সন্দেহ করিয়াছিলেন রাধুকে হত্যা করিয়াছে রামেশ্বর। কিন্তু রাধারানীর সন্ধান পাওয়া গেল 10 মাইল দূরবর্তী রেল স্টেশনের পথে। একজন চাষি বলিল, রায়বাড়ির মেয়ে রাধু দিদি ঠাকুরুনকে রেল স্টেশনের পথে দেখিয়াছে। তিনি তাহাকে স্টেশন কত দূর জিজ্ঞাসা করিয়াছিলেন। সে কথাটা কাহাকেও সাহস করিয়া বলে নাই। ইহার পর রাধারানীর গৃহত্যাগে আর কাহারও সন্দেহ রহিল না। লজ্জায় রায়বংশের মাথা কাটা গেল। রামেশ্বর আবার বিবাহ করিলেন পশ্চিম প্রবাসী এক শিক্ষক কন্যা সুনীতিকে। মহেন্দ্র এবং অহিন্দ্র 2টি সন্তান সুনীতির। তারপর রামেশ্বর এই কয়েক বৎসর পূর্বে অসুস্থ হইয়া পড়িলেন। আজ 2 বছর একরূপ শয্যাশায়ী হইয়া একেবারে ঘরে ঢুকিয়া বসিয়াছেন। আপনার মনে মৃদুস্বরে কথা বলেন আর চুপ করিয়া বিছানায় বসিয়া থাকেন। এই হইল রায়বংশ এবং চক্রবর্তী বংশের ইতিহাস। এই সম্বন্ধেই সুনীতি ইন্দ্র রায়কে বলেন ও বাড়ির দাদা। সুনীতি সেদিন অপরাহ্নে অহিন্দ্রকে বলিলেন, তুই যাবি একবার ও বাড়ির দাদার কাছে? ওহি বলিল, কি বলবো? বলবি? সুনীতি খানিকটা চিন্তা করিয়া রইলেন। তারপর বলিলেন, না থাক ওহি, মজুমদার ঠাকুরপো আর মহি ফিরেই আসুক। আবার কি বলবেন রায়বাবুরা, তার চেয়ে থাক। ওহি বলিল, ওই তোমাদের এক ভয়, মানুষকে বিনা কারণে অপমান করা কি এতই সোজা মা? মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকায় কি করেছিল জানো? সেখানে ইংরেজরা রাস্তার যে ধারে যেত, রাস্তার সে ধারে কালা আদমিকে যেতে দিত না। গেলে অপমান করত, জেল পর্যন্ত হতো। মহাত্মাজি সমস্ত অপমান নির্যাতন সহ্য করে সেই রাস্তাতেই যেতে আরম্ভ করলেন। অপমানের ভয়ে বসে থাকলে কি কখনো সেই অধিকার পেত কালা আদমি? বলো, কি বলতে হবে? সুনীতি দেবী শিক্ষকের কন্যা। তাহার বড় ভালো লাগে এই ধারার আদর্শ নিষ্ঠার কথা। তিনি ছেলের মুখে চাহিয়া বলিলেন, বেশ, তবে যা, গিয়ে বলবি এই যে এত বড় গ্রাম জুড়ে বিবাদ, এটা কি ভালো? আপনি এখন গ্রামের প্রধান ব্যক্তি, আপনিই এটা মিটিয়ে দেন। তবে গরিব প্রজা যেন কোনো মতেই মারা না পড়ে সেইটে দেখবেন। এই কথাটা মা বিশেষ করে বলে দিয়েছেন। ইন্দ্র রায় কাছারি ঘরে বসিয়া কথা বলিতেছিলেন একজন মহাজনের সঙ্গে। ওই চর লইয়াই কথা। মহাজনের বক্তব্য, 500 টাকা নজরস্বরূপ গ্রহণ করিয়া রায় মহাশয় তাহার দাবি স্বীকার করুন। ইন্দ্র রায় হাসিয়া বলিলেন, চরটা অন্তত 500 বিঘে 10 টাকা বিঘে সেলামি নিয়ে বন্দোবস্ত করলেও যে 5000 টাকা হবে দত্ত, আর 1 টাকা বিঘে খাজনা হলেও বছরে 500 টাকা খাজনা। কিন্তু সে তো মাংলা মকদ্দমার কথা হুজুর। বিক্রি তো আমি পাবই, কিন্তু ডিক্রি হলেও খরচাও পাবো, সুতরাং লোকসান করতে যাওয়ার কোনো কারণ নেই আমার। মহাজন চিন্তা করিয়া বলিল, আমি আপনাকে 1000 টাকা দেব, আর খাজনা ওই 500 টাকা। অগ্রিম বরং আমি 500 টাকা দিচ্ছি, 4 দিন পর আসবো আমি। নিষ্প্রিয়তার সহিত রায় বা হাতে গোফে তা দিতে দিতে বললেন, ভালো, এসো। লোকটা চলিয়া যাইতেই রায় বাহিরে আসিলেন। অহিন্দ্র তাহার অপেক্ষাতে বাহিরেই বসিয়াছিল। অহিন্দ্রকে দেখিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রহিলেন। ওহি তাহাকে প্রণাম করিয়া বলিল, আমার মা আপনার কাছে পাঠালেন।
তুমি রামেশ্বর চক্রবর্তীর ছেলে না? রায়েরা চক্রবর্তীদের কখনো বাবু বলেন না। হ্যাঁ। চোখ আর চুল দেখলেই চেনা যায়। রামেশ্বরের কোন ছেলে তুমি? রায়ের সকল কথার মধ্যে তাচ্ছিল্যের একটা সুর তীক্ষ্ণ সূচিকার মতো মানুষকে যেন বিদ্ধ করে। কিন্তু সমস্ত উপেক্ষা করিয়া হাসিয়া স্বচ্ছন্দে সরল ভঙ্গিতে ওহি উত্তর দিল, আমি তার ছোট ছেলে। কি করো তুমি? পড়ো না পড়া ছেড়ে দিয়েছ? না, আমি ফার্স্ট ক্লাসে পড়ি, শহরের স্কুলে। রায় বিস্মিত হইয়া বলিলেন, ফার্স্ট ক্লাসে পড়ো তুমি? কিন্তু বয়সে তোমার অত্যন্ত কম। বাহ, বড় ভালো ছেলে তুমি। তা তোমার বাপও যে বুদ্ধিমান লোক ছিল, কিন্তু তোমার বড় ভাই, কি নাম তার, সে তো শুনেছি পড়াশোনা কিছু করেনি। স্কুলে তো তার খারাপ ছেলে বলেই অখ্যাতিই ছিল, মাস্টার বলেছিলেন আমাকে। ওই স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া বলিল, আমার কথাগুলো একবার শুনে নিন। হাসিয়া রায় বলিলেন, তুমি তো বলবে ওই চরটার কথা? হ্যাঁ, দেখো, ও চরটা আমার, অবশ্য আমার জ্ঞান বুদ্ধি মতো। এই কথাই বলবে তোমার মাকে। বেশ, তাই বলবো। তবে মায়ের অনুরোধ ছিল যেন প্রজাদের উপর কোনো অবিচার না হয়, সেইটি আপনি দেখবেন। রায় এ কথার কোনো জবাব দিলেন না। অহিন্দ্র আর অপেক্ষা না করিয়া গমনোদ্যত হইয়া বলিল, তাহলে আমি আসি। সে কি, একটু জল খেয়ে যাও? না, জল খেয়েই বেরিয়েছি, চরের দিকটা একটু বেড়াতে যাব। রায় বলিলেন, শোনো। তখন অহিন্দ্র কতকটা অগ্রসর হইয়াছে। অহিন্দ্র দাঁড়াইল। রায় বলিলেন, চরের ওপারটায় শুনেছি বড্ড সাপের উপদ্রব, তোমার না যাওয়াই ভালো। অহিন্দ্র সবিনয়ে বলিল, আচ্ছা, আমি ভেতরে যাব না।